শুনেন দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পঞ্চম নাম্বার প্রশ্ন, আমার জন্ম হইছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কি হালতে হবে, কোন জায়গায় লেখা আছে, মৃত্যুর খবরটা একটু জানতে চাই। আল্লাহ কোরআন জবাব দিচ্ছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, কার মৃত্যু কখন, কোথায়, কোন হালতে, কোন স্থানে হবে, এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। শুনে নেন, আজকে আসা শুনির মুসলমানেরা, আপনার জন্ম গোদারা গ্রামে হতে পারে, আপনার জন্মটাই এলাকায় হতে পারে, কিন্তু মৃত্যুটা আপনার লেখা থাকতে পারে রাজশাহী, মৃত্যুটা লেখা থাকতে পারে রংপুর, মৃত্যুটা লেখা থাকতে পারে খুলনা, মৃত্যুটা লেখা থাকতে পারে বরিশাল, মৃত্যুটা লেখা থাকতে দেশের বাইরে সৌদি আরব, ইউরোপ, আমেরিকা লেখা থাকতে পারে। জন্মটা আপনার আশা শনি সাতক্ষীরাতে হতে পারে, মৃত্যুটা পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে। জন্ম আপনার নিজের বাসভবনে ঘরের মধ্যেই হলো, কিন্তু মৃত্যুটা এমনও হতে পারে রাস্তার মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে হয়ে যেতে পারে। কিন্তু শুনে নেন, আজকের এই মাহফিলের মানুষ, এমনও মানুষ এই বাংলাদেশে আছে, 20 বছর 25 বছরের কেউ যদি মারা যায়, অনেক মানুষ এসে বলে, আহারে তাগড়া জওয়ান, এখনো মরার টাইম হয়নি। কয় না? বলে 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 তাগড়া জওয়ান, এখনো মৃত্যুর টাইম হয়নি, মৃত্যুর সময় হয়নি। আরে আফসোস করে, যদি সময় মতো ডাক্তারের কাছে আনতো, মৃত্যু হতো না। কথা কেন? সময় মতো যদি ডাক্তারের কাছে আনতো, মৃত্যু হতো না। সময় মতো যদি ডাক্তার বাড়িতে পৌঁছাইতো, মৃত্যু হতো না। এমনও তাগড়া জওয়ান যুবক, 30 বছর বয়স, এখনো বিয়ে হইছে, বাচ্চা কাচ্চা হয় নাই, মারা গেল। এমন আফসোস এই দেশের মানুষগুলো করে। কিন্তু কোরআন বলছে, শোনো, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর ওয়ার্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। আল্লাহ যখনই অর্ডার দেন আর সময় যখন নির্ধারিত থাকে, ওই নির্দিষ্ট সময়ে আল্লাহর অর্ডার ব্যতীত এই দুনিয়ার কারোর মৃত্যু হয় না। তোমার মৃত্যু যদি 25 বছরে লেখা থাকে, তোমার মৃত্যু যদি 35 বছরে লেখা থাকে, তোমার মৃত্যু যদি 40 বছরে লেখা থাকে, তোমার মৃত্যু যদি 60 বছরে লেখা থাকে, যার মৃত্যু যেই সময়ে লেখা থাকবে, ঠিক নির্দিষ্ট সময় আজরাইল মালাকুল মাউত চলে আসবে। আরে কোরআন বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন বলতেছে, মৃত্যুর সময় যখন এসে যাবে, আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, বড় দুর্গের ভিতরে থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় এই দুনিয়ার কারণ নাই। এই দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, শুনে নেন, এখান থেকে বাড়িতে গেলে বাড়ির থেকে ঘুম ভাঙবে কিনা কোনো গ্যারান্টি আছে? 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 কার পিছনে ছুটছেন? কোথায় যাচ্ছেন? একটু ব্রেক করেন না? একটু ব্রেক করেন, একটু চিন্তা করেন। আপনার 2টা ছেলে, 2টা মেয়ে, 4টা বাচ্চা কাচ্চার জন্য ভবিষ্যৎ গুছায় রাখলেন, এরা ভবিষ্যতে এগুলো করে খাবে। আপনার 2 ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি গুছিয়ে রাখলেন, এদের ভবিষ্যৎ, আপনার জন্য ভবিষ্যৎ। এইবার বুকে হাত দিয়ে বলেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার কবরের ভবিষ্যৎ কি? কথা বলেন, কি ভবিষ্যৎ আপনার কবরের? সামান্য একটা মশার কামড় থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি টাঙ্গান, কবরের মধ্যে তো কোনো মশারি নাই, কবরের মধ্যে তো কোনো লেপ নাই, কম্বল নাই, কাঁথা নাই, কোনো বিছানা নাই, তোশক নাই। কেমনে থাকবেন এই কবরে? কখনো কি কবরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন? দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা টাকা, কালকে কি করব, কোন জায়গায় জোন খাটবো, ভ্যান চালায় কত টাকা কামাবো, রিক্সা চালায় কত টাকা কামাবো, মোটরসাইকেল ভাড়া মেরে কত টাকা কামাবো, ঘেরে কি পরিমাণ মাছ হবে, সেগুলো পারুলিয়া বা কালীগঞ্জ বা সাতক্ষীরায় বিক্রি করব। এগুলো নিয়েই চিন্তা, ভবিষ্যৎ নিয়েই চিন্তা। এক্ষুনি যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, কবর নিয়ে কোনো প্রিপারেশন আছে?
এক সপ্তাহের জন্য যদি ঢাকায় যান, 2 সেট জামা, 2 সেট লুঙ্গি, প্রয়োজনীয় টাকা আপনি গুছিয়ে নিয়ে যান, কি প্রস্তুতি। 1 মাসের জন্য যদি দেশের বাইরে যান, কি সুন্দর প্রস্তুতি। কিন্তু যদি বাই চান্স আজকে মারা যান, কবরে চলে যান, আপনি বলেন তো ওই কবরের জন্য কতটুকু প্রিপারেশন আপনাদের আছে? ইস, মানুষ কত বোকা। কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করেন। কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু চোখটা বন্ধ করেন, কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু কবরের জিন্দেগিটা ঘুরাই নিয়ে আসি। মাথায় রাখেন, কিছুক্ষণের জন্য একটু আসেন তো, আপনাদের একটু কবর ঘুরাই নিয়ে আসি। মনে করেন এই মুহূর্তে আপনি মারা গেছেন, এই মুহূর্তে আপনি মারা গেছেন, আপনার আপনজন প্রিয়জন গোসল করায়, কাফনের কাপড় পরায়, আপনারে খাঁটি করে শোয়ায় এক কবরস্থানে নিয়ে গেল, কবরে রাখলো। আর এই কবরে রাখার টাইম রাত 10টা, রাত 12টা, রাত 3টা, সকাল 10টা, সকাল 6টা, দুপুর 12টা। যেই টাইমেই আপনাকে কবরে মাটি দিক না কেন, ওই কবরের সময়টা হবে আসর টু মাগরিব। কোন টাইম? আসর টু মাগরিব। কেন হবে খেয়াল করেন, একটু বেরেনে রাখেন। আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর আমি মারা গেলাম 12টায়, মাটি দিল রাত 3টায়, কিন্তু কবরের টাইম আসর টু মাগরিব হবে কেন? প্রশ্ন জবাব, আপনাকে একটা ফিজিক্যালি পরীক্ষা নেওয়ার জন্য আপনার কবরের সময়টা হবে আসর টু মাগরিব। ফিজিক্যালি পরীক্ষা একটা, আর মৌখিক পরীক্ষা হবে 3টা, মোট 4টা। খেয়াল করেন আপনারা, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে আসেন, কবরে চলে যাই। মারা গেলাম, ফেরেশতারা আমাদেরকে এসে তুললো, 2 জন ফেরেশতা এসে উঠালো, মান রব্বুকা, তোমার রবকে। এখন আপনারা এই মাহফিলে যারা আছেন, যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, প্রকৃত অর্থে যদি আপনারা নামাজ পড়ে থাকেন, তাহলে ফেরেশতাদের প্রশ্নের জবাব হবে, ফেরেশতা তোমার সব প্রশ্নের জবাব পড়ে ওই যে আসর টু মাগরিব, সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, আমার একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই। সব প্রশ্নের জবাব নামাজের পরে। নামাজিরাই জবাব দিবে। যদি আপনারা নামাজি হয়ে থাকেন, ফেরেশতা তোমার সব প্রশ্নের জবাব পড়ে, আগে আমার একটু পানি দাও, আসরের রক্ত চলে যাচ্ছে, নামাজটা আদায় করে নেই। আজ যারা নামাজ পড়ে নাই, কিসের রক্ত আর কিসের পানি, এদের কোনো টাইম জ্ঞান আছে নাকি? যারা প্রকৃত নামাজি, এদের ঘড়িও লাগে না, অক্ত হইলে কলিজায় জ্বালা করে। কথা মানা কেন? প্রকৃত নামাজি অক্ত হলে কলিজা জ্বলে, আজান শুরু কার না শুরু। কিন্তু যারা নামাজ পড়ে নাই, ফজর কাটাইছে ঘুমাইয়া, জোহর কাটাইছে হেলায় ফেলায়, আসর কাটাইছে খেলাধুলায়, মাগরিব কাটাইছে বন্ধু বান্ধবীর সাথে, আর এশা কাটাইছে বিপিএল আইপিএল খেলা দেখে। কিসের টাইম? মনে রাখবেন, কবরে প্রথম যখন প্রশ্ন করবে, তখন আল্লাহর বান্দা যদি বলে ওযুর পানি দাও, ও ওযুও করা লাগবে না, নামাজও পড়া লাগবে না, যদি ওযুর পানি চাই পাস। সুবহানাল্লাহ না? ওযুর পানি চাইলেই পাস। যদি দুনিয়ায় এই প্র্যাকটিক্যাল আমলটা আপনার থাকে, তো আপনি পাস। আর এই প্রথম পরীক্ষায় যারা পাস করবে, পরবর্তী স্টেপগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর যারা পারবে না, তাদের পরবর্তী স্টেপগুলো কঠিন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, প্রকৃত অর্থে এই দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমার সব প্রশ্নের জবাব পরে, আমাকে একটু ওযুর পানি দাও, আগে আসরের নামাজটা আদায় করে নেই। বলেন তো আমরা নামাজ কি পড়ি? হ্যাঁ, 5 ওয়াক্ত সবাই। এমনও মানুষ আছে আজকে সারাদিন 1 ওয়াক্ত পড়েনি। আমি হাত তুলতে বলবো না, লজ্জা পাওয়ার কারণ নেই,
এ কথা বলবো না যে হাত তোলেন কেডা কয় ওয়াক্ত পড়ছেন, এ কথা আমি বলবো না। তবে বিশ্বাস করেন এমন লোক আছে না নাই? আচ্ছা আমার সাথে বলেন তো একটু, আপনার স্ত্রী যখন রান্না করে, স্ত্রী চুলার মধ্যে একটা হাত ঢুকাই দিয়ে বসে থাকবেন 5 মিনিট, একটা বীর পুরুষ হাত তোলেন তো? নাই। আচ্ছা বাদ দিলাম, 4 মিনিট, হ্যাঁ, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, তা বলবেন না, বাদ দিলাম। এইবার বলেন জাহান্নামে যাবেন কারা কারা? হাত তোলেন। যাবেন না? ব্যাস, তাহলে একটা মানুষও হাত তুললেন না যে আপনারা জাহান্নামে যাবেন। কিন্তু এইবার আসেন, রাসূল বলছি, আপনারাও বলছেন 5 মিনিট চুলার মধ্যে হাত রাখতে পারবেন না, আবার বলতেছেন জাহান্নামেও যাবেন না। তাহলে শোনেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70 গুণ পাওয়ারফুল। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। এবার আসেন, আপনারা কইছেন কেউ যাবেন না, আল্লাহর রাসূল বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, 80 হুব্বা তাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। 80 হুব্বা। এই দেশের উলামায়ে কিরাম একটা 80 হুব্বার ব্যাখ্যা করেছে। 80 হুব্বা সমান 2,88,000 বৎসর। এইবার আসেন, 1 ওয়াক্ত নামাজ কাজার জন্য যদি 2,88,000 বৎসর হয়, এইবার বলেন আপনার বয়স 30, আপনার বয়স 40, 50, 50 বছরে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? আমি 50 বছরের হিসাব ধরবো না, খালি আজকের দিনের হিসাবটা করেন। আজকের দিনের হিসাবটা করেন। একদিনে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন, চাইলে এক ওয়াক্তে যদি 2,88,000 বছর হয়, আপনি একদিনের আযাব সহ্য করবেন কিভাবে? আমার দরকার নেই 40 বছরের হিসাব, আপনি একদিনের হিসাব করেন। বললেন 5 মিনিট স্ত্রীর বউয়ের চুলের আগুনে আপনার হাত রাখতে পারবেন না, 5 মিনিট 1 মিনিটও রাখতে পারবেন না বউয়ের চুলায়, আর এখান থেকে 70 গুণ পাওয়ারফুল আগুনে 1 ওয়াক্তের জন্য যদি 2,88,000 বছর হয়, তাহলে 5 ওয়াক্তের জন্য কতটা হবে? কেন পড়েন না নামাজ? কেন পড়েন না? এটাই হবে আপনার কবরের প্রথম ফিজিক্যালি পরীক্ষা। প্রথম পরীক্ষা। শোনেন, এত সুন্দর করে কেউ বলবে না, এটাই হবে আপনার প্রথম পরীক্ষা কবরের। যদি আপনি নামাজি হয়ে থাকেন, ফেরেশতাদের বলবেন সব জবাব পরে, আগে ওযুর পানি দাও, ওই যে ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজটা পড়ে নেই। আর যদি না পড়েন, কিসের পানি আর কিসের টাইম? ফেরেশতাদের দেখেই তো কাপড় চোপড়ে হয়ে যাবে। ইস, আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানাইছে আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানাইছে আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাত সামাওয়াতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। এবার আসেন, এই জমিনটারে যদি বিছানা না বানাইতো, কোথায় বাড়ি বানাতেন, কোথায় ভ্যান চালাতেন, কোথায় ধান লাগাতেন, কোথায় রিক্সা চালাতেন, কোথায় মোটরসাইকেলে ভাড়া মারতেন? যদি সব বিছানা না বানায়, যদি আল্লাহ সব বঙ্গোপসাগরের পানি দিত, চাইতো করতেন। চাইলে এই জমিনটারে বিছানা বানালো আল্লাহ, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, এত কিছু দিল মালিক, আর আপনি আল্লাহকে 75 মিনিট সময় দিতে পারেন না? 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টার মধ্যে 5, 15, 75 মিনিট সময় আপনি আল্লাহকে দিতে পারেন না? আপনি কি মানুষ? মানুষ আপনি? ইস, একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, 24 ঘন্টার মধ্যে 75 মিনিট সময় আপনার নাই, আপনি এত বিজি, এত ব্যস্ত, আপনি এত বড় বিজনেসম্যান, এত বড় ঘের ভেড়ের মালিক, আপনি 75 মিনিট সময় আপনার মালিককে দিতে পারেন না? 75 মিনিট সময় আপনার নাই।
ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে শুনে নেন। এই মাহফিলের মধ্যে যারা আছেন, আমি অনুরোধ করব, ভাই আমার আজ আসি কাল নাই, এখান থেকে বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার পিছনে ঘুরেন না। আল্লাহকে অন্তত 75 মিনিট সময় দৈনন্দিন অন্তত শুধুমাত্র নামাজের জন্য বরাদ্দ করেন।